মৃত্যুটা আশ্চর্য না, আশ্চর্য হলো বেঁচে থাকাটা। মানুষ মৃত্যুকে ভয় পায়, মৃত্যু থেকে দূরে থাকতে চায় এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে গবেষণা না করার পিছনে মৌলিক কারণ তিনটা। 1 নম্বর কারণ হলো মালের মহাব্বত, 2 নম্বর কারণ মর্যাদার মহাব্বত, 3 নম্বর কারণ নারীর মহাব্বত। আমরা সুনির্দিষ্ট একটা হায়াতের ভিতরে আছি এবং এই হায়াতটা শেষ হবে এটা পৃথিবীর সব মানুষে বিশ্বাস করে। ইহুদি ধর্ম পালন করলো, সে বিশ্বাস করে তাকে মরতে হবে। নাসারা ধর্ম পালন করলো, সে বিশ্বাস করে তাকে মরতে হবে। হিন্দু শত প্রতিমা পূজা করার পরও তার বিশ্বাস তাকে মরতে হবে। এবং যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ওজুদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব যারা অবিশ্বাস করে, তারাও মৃত্যুর ব্যাপারে একমত, তাদেরকেও মরতে হবে। কি বলেন? কারণ পৃথিবীতে হাজারো অনৈক্যের ভিতরে একটা ঐক্য সবার আছে, যে আমরা সবাই মরণশীল। আমরা সবাই মরণশীল। মৃত্যুর ব্যাপারে এ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে কোনো মেডিকেল সায়েন্স অথবা গবেষণাগার থেকে এমন কোনো ওষুধ বের হয় নাই যেটা মৃত্যু প্রতিষেধক, অর্থাৎ এটা খাইলে পরে আর মরবে, বেরোইছে হয় নাই। বরং যেই ডাক্তার, যেই গবেষক, যেই সায়েন্টিস্ট মেডিসিন রিসার্চ করে তৈরি করে মানুষকে সুস্থ রাখার জন্য, সেই ডাক্তারও মরে কিনা? মরে না। যেই হাসপাতালে মানুষ বেঁচে থাকার জন্য রুগী নিয়ে যায়, সেখানে ডিউটিরত ডাক্তাররাও মরে কিনা? মরে। তার মানে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে নাই, বলছেন নফস বলেছেন। যত প্রাণী আছে, যাদের ভিতরে প্রাণ আছে, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবং আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জমিনের বুকে অথবা জমিনের বুক ছাড়াও আকাশে মহাকাশেও যারা থাকবে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ছাড়া বাকি সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হবে, সবার মৃত্যু আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জড়বস্তু এবং প্রাণী উভয়কে কোনো মুফাসসির সবাই সব কিছু বুঝাইছে। মানে কোনো বিল্ডিং করার সময় কেউ আজীবন গ্যারান্টি দিয়ে বিল্ডিং করতে পারে না, কোনো জিনিস তৈরি করার সময় আজীবন গ্যারান্টি দিয়ে জিনিস তৈরি করে না। এবং ভূমানচিত্রে বিভিন্ন সময়ে সমুদ্রের ঢেউ, নদীর ভাঙ্গনের কারণে ভূমানচিত্রও পরিবর্তনশীল। এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণের দ্বারা ফায়দা কি হবে? জমিনের উপরে থাকাকালীন মৃত্যুর স্মরণটা যদি বেশি করি, মৃত্যুর পরে সফলতার দ্বারাটা উন্মোচন করা তত সহজ। কারণ জমিনের উপরে থাকাকালীন যদি মৃত্যুর কথা ভুলে যাই আর মরে জমিনের নিচে চলে যাই, 1000 বার আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই মৃত্যুর বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে 2টা মৌলিক উপাদান দিয়েছেন। কি বলেন তো, কয়টা উপাদান? 2টা। একটা হলো শরীর আর একটা হলো রূহ। একটা কি? শরীর আর একটা হলো রূহ। এই শরীরের যেই উপাদানগুলো আছে এগুলা সব জমিন কেন্দ্রিক, আর রূহটা হলো আল্লাহ প্রদত্ত। ফানাফাখনাহু মিন রূহি, সেটা আল্লাহ প্রদত্ত। তার মানে হলো আমাদের 2টা জিনিসের সংমিশ্রণে আমরা মানুষ, 2টা জিনিসের সংমিশ্রণে আমি জীবিত। আর যখন ইনকিতাউর রূহি আন জাসাদিহি, মানুষের শরীর থেকে রূহটা চলে যায়, তখন বলে অমুক ইন্তেকাল করেছে, সে মারা গেছে। আপনি দেখবেন একজন মানুষ যখন ইন্তেকাল করে, তখন সে তার সব কিছুই তো ঠিক আছে, ইন্তেকালের সাথে সাথে তার চেহারা এখনো ঠিক আছে, হাত পাও ঠিক আছে, সব ঠিক আছে। খাটিয়ার উপরে মনে হয় যে জীবন্ত মানুষটা শুয়ে আছে, কিন্তু মসজিদে এলান হয় অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই। কি বলছে? এখনো তো মাটির উপরে খাটিয়ে শুয়ে আছে।
তার মানে প্রকৃত মানুষের মর্যাদা আমরা নিজেরাই দিই, তার রূহটা এত দাবি। এই রূহটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং জমিন থেকে যেটা আমাদের শরীরটাকে সুস্থ রাখে, আমাদের শরীরটার উপাদানগত মৌলিক বিষয়গুলা নির্ণয় করে, সেটা হলো এই জন্য বলে মাটির তৈরি। মাটির তৈরি বলতে আমার মায়ের গর্ভে তো কোনো ডাক্তারে মাটি ঢুকায় দেয় নাই, তো মাটির তৈরি মানুষ কেমন? মাটির তৈরি হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে মাটির উপাদান থেকে তৈরি করেছেন, এবং এই মাটির উপাদানের সিলসিলাটা মাটি থেকে নির্যাস নিয়া, মাটির নির্যাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে যত আমরা খাদ্য খাই কেন? শরীর যেন ভালো থাকে। খাদ্যের মাধ্যমে রূহ ভালো থাকে না, খাদ্যের মাধ্যমে শরীর ভালো থাকে। আমার শরীর যখন সমস্যা সৃষ্টি হয়, আমি মেডিকেলে যাই, আমি ডাক্তারে দেখাই, শরীরের সমস্যা আমি সলভ করে তার একটা সমাধান করি। কিন্তু আমার ভিতরে দুইটা জিনিসের সংমিশ্রণ, একটা হলো রূহ আর একটা হলো শরীর। এই দুইটার ভিতরে আমি কোনটাকে বেশি গুরুত্ব দেব, কোনটাকে কম গুরুত্ব দেব? হযরতে আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অনেক বড় বিপদে পড়ে গেলেন, হযরতে আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। তার সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন, স্ত্রী পরিবার পরিজন সব মারা গেছে। একজন মাত্র স্ত্রী হযরতে আইয়ুবের সেবা শুশ্রূষা করে। পুরা শরীর পচে গেছে, পচতে 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 এমন অবস্থা হয়ে গেছে, কিছুদিন পরে দেখে জিহ্বার কোনায় পোকা শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে ধৈর্য ধরেছিল, নবী তো ধৈর্য ধরা ছাড়া উপায় নাই। এখন যখন জিহ্বার কোনায় দেখতেছেন এখন জিহ্বাতেও পোকা শুরু হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে চক্ষুগুলা দিয়ে বললেন, মাসানিয়াদ-দুর রব্বি ইন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, দুনিয়ার শরীর দুনিয়াতে পচে যাচ্ছিল, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জিহ্বা দ্বারা রূহের খোরাক যেটা নিতাম, আপনার জিকির করতাম, এখন জিহ্বাটা যদি পচে যায় তাহলে রূহের খোরাকটা তো বন্ধ হয়ে যাবে। আসল গুরুত্ব যখন শরীর পচে গেছে, কোনো অবজেকশন নাই, কোনো কমপ্লেইন নাই, কোনো অনুরোধ নাই, যখন রূহের গাজাতে সমস্যা তৈরি হবে, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে যে রূহের গাজাটা, রূহের খাদ্যটা নিত, তখন আফসোস চলে আসছে, তখন গিয়া মুখ খুলছে আল্লাহর কাছে, রব্বি ইন্নী মাসানিয়াদ-দুর, আল্লাহ আমার তো একটু সমস্যা লাগা গেছে শরীরে, এখন আপনি যদি আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমানুর রাহিমিন, আপনি যদি চান তাহলে আমার এই অসুস্থটাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে। আদবটা কেমন? এমন না আমি নবী, আমার এত কষ্ট দেওয়ার মানেটা কি? আমারে পাঠাইছেন পাবলিকরে হেদায়েত করার জন্য, এখন থেকে আমি অসুস্থ হয়ে পড়ে আছি, তো পাবলিকরে হেদায়েত করবো কে? এরকম কোন কমপ্লেইন করছেন? কত চমৎকার কথা। তার মানে নবীরও বুঝে যে মূল উপাদান আমার শরীরে আমার কি? রূহের উপাদান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার রূহটা তাজা থাকলো, আমার রূহ খাদ্য পেল, আমি জিকির করলাম, তেলাওয়াতে কোরআন করলাম, হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলাম, হাক্কানি পীর মাশায়েখের সাথে নিসবত রাখলাম, দ্বীনের উপরে চর্চা করলাম, এগুলা সব আমার রূহের খোরাক, এগুলা সব আমার রূহের খোরাক। কিন্তু মানুষ এখন আমরা মরে গেলে বলি সে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার লাশ এখনো খাটের উপরে, তার লাশ এখনো জমিনের উপরে, আমরা বলে চলে গেছে। তখন রূহটাকে প্রাধান্য দেই। যখন রূহ আর শরীর একসাথে থেকে জীবিত থাকে তখন সবচেয়ে বেশি প্রাধান্য দেই আমরা শরীরটাকে। দেখেন, শরীর ঠিক রাখার জন্য আমরা প্রয়োজনে দেশে যদি চিকিৎসা না হয় বিদেশেও চলে যাই, এবং মাসের পর মাস হসপিটালে কষ্ট করি, ডাক্তারদের উপরে কমপ্লেইন দিই না।
আমরা শরীরটাকে ঠিক রাখার জন্য সকালে একদম সূর্য ওঠার আধা ঘন্টা আগে দৌড়ান শুরু করি, বাসায় গিয়ে নাস্তা করে বলে জগিং করছে, বডি ফিটনেস ঠিক রাখার জন্য। আমরা এই শরীরটাকে ঠিক রাখার জন্য খেলাধুলা করি, খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে খেলাধুলাতে পাঠাইয়া দিই। কেন? তাহলে শরীরটা সুস্থ থাকবে। আমি খানা কত মাপজোপ দিয়া খাই, কেন? আমার শরীরটা ঠিক থাকবে। ফ্রিজে অনেক গোস্ত মাছ রাখা আছে, ডাক্তার বলছে আমিষ জাতীয় কিছু খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। সব বস্তুগুলা দেখেও আমি শাকের প্লেটটাকে টান দিয়ে আমি খাই, রুচি ওদিকে থাকলো। আমার শরীর ফিটনেস ঠিক রাখার জন্য আমাকে বাধ্য করে সবজি খাওয়া। মেহনত করি কি করি না? কিন্তু রূহটা আমার ভিতরে মরে যাচ্ছে। এই রূহটাকে জীবিত রাখার জন্য আমি কয়দিন রুহানি ডাক্তারের কাছে গিয়েছি। আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার দ্বীনি তালিমে বসতে ভালো লাগে না, আমার তাবলীগে যেতে ভালো লাগে না, হাক্কানি পীর মাশায়েখদের মজলিসে সোহবতে থাকতে ভালো লাগে না। আমার যদি একবার খানা না খাই, বাচ্চা যদি দুইবার খানার প্লেটটা ঠেলে দেয়, মা বাবা পেরেশান হয়ে যায়। না জানি বাচ্চা অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, না জানি বাচ্চার পাকস্থলীতে কোন ব্যাধি লেগেছে। মা বাপ পেরেশান হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে ছোটাছুটি করে, সিরিয়াল দিয়ে 3 ঘন্টা বসে থাকে, ঘামায়া যায়। তারপরও মা বাবার চেহারা কোনো কমপ্লেন নেই, পেরেশানি নাই। বাচ্চাকে সুস্থ করতে হবে এই দায়ে। আর আমি অসুস্থ হয়ে আছি, আমার সন্তান অসুস্থ হয়ে আছে, আমার পরিবার অসুস্থ হয়ে আছে। ওরা দীর্ঘদিন মাসের পর মাস, বছরের পর বছর রুহানি রেজা পায় না। এদের রূহগুলা ভিতরে ভিতরে মরে যাচ্ছে, অকেজ হয়ে যাচ্ছে। আমার আপনার কোনো খবর না। এটা হলো আমাদের মুসলমান সমাজের, মুসলমান জাতির এই হালত। এটা প্রাসঙ্গিক হিসেবে বললাম। তাহলে ইনকিতাউর রূহি আন জাসাদিন নাস, জাসাদির রাজুল, মানুষ থেকে, পুরুষ থেকে, মহিলা থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, এটার নাম হলো আল মউত, এটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর ব্যাপারে কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু হাদিস আছে, আল্লাহ রাসূলের জীবনীতে বহু হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করেছে। এখন এই মৃত্যুটা আমাদেরকে ভয় লাগাতে পারে না কেন? এখানে আমরা যারা বসে আছি, যাদের দাড়ি পেকে গেছে, ওরা জানে যে আমি আর 50 বছর এই জমিনের উপরে থাকবো না। কি বলেন? কথা কি অযৌক্তিক বললাম? যাদের দাড়ি পেকে গেছে, দাড়ি ফুল সাদা হয়ে গেছে, এরা নিশ্চিতভাবে জানে আগামী 50 বছর পরে সে জমিনের উপরে থাকবে না। ম্যাক্সিমাম টাইম বললাম, কমও তো হতে পারে, নিশ্চয়তা কেউ দিতে পারে না। এখান থেকে গিয়ে আবার আসরের নামাজে মসজিদে আসবে, এটার নিশ্চয়তাও আমার নাই। হায়াতের আমার কোনো নিশ্চয়তা নাই, মৃত্যুর নিশ্চয়তা আছে। এই হায়াতটা নিয়ে আমি ফকর করি, এই হায়াতটা নিয়ে আমি অহংকার করি, এই হায়াতের ভিতরে থেকে আল্লাহ পাকের মুস্তাকি। তাহলে যারা এখন 40 বছর বয়স আছে, এরা জানে আমি 80 বছর হায়াত পেতেও পারি, নাও পেতে 100 বছর যদি পেয়ে যায় সব অবাক হয়ে যায়। 100 বছর হায়াত পাইছে, আরে বাপ, অনেক হায়াত পাইছে। যখন অনেক বৃদ্ধ হয়ে যায়, তখন এক বৃদ্ধ আরেক বৃদ্ধের কি মরার সময় কাছে, তুমি যে মরবা মরবা করেও মরো না। তখন তার সবাই তার আশা করেছে তো এই সময় মরে যাওয়ার কথা, এখনো মরে না কেন? তার মানে মৃত্যুটা আশ্চর্য না, আশ্চর্য হলো বেঁচে থাকাটা। আশ্চর্য হলো কি? বেঁচে থাকাটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জন্যই বলেন, তোমরা নিজেদের দিকে তাকাও না, তোমরা নিজেদের নফসের দিকে তোমরা শিক্ষা উপদেশ গ্রহণ করার নিয়তে নিজেদের দিকে তাকাও না। এই যে শরীরের ভিতরে একটা মেশিন, কম্পিউটার চলে, এই যে আমি খানাটা খাই, শক্ত খানাটা, এই খানাটা থেকে আমার ভিটামিনগুলো লিভারের মাধ্যম হয়ে, পাকস্থলী হয়ে সব কিছু নির্ণয় করে রক্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার এই যে ভিতরে অটোমেটিক মেশিন চালু করে রাখছেন কে? আমার মুখটা সম্পূর্ণ শুকনা, শুকনা একটা বিস্কিট যখন মুখে দেই, শুকনা বিস্কিটটা গলা দিয়ে গেলে বান্দা কষ্ট পাবে।
আল্লাহ অটোমেটিক ওয়াটার সাপ্লাই রেখে দিয়েছেন মুখের ভিতরে। শুকনা বিস্কুটটা মুখে দেওয়ার সাথে সাথে ভিতর থেকে ভিজা আইসা লালা এসে আমার শুকনা বিস্কুটটাকে তরল করে দেয় কে? এই যে প্রথমে ডায়াগনস্টিক আমরা যেটাকে বলি, আমার প্রথমে আমার মুখের ভিতরে এই জিনিসটাকে যতটুকু নরম করা লাগে ততটুকু নরম করে দিয়ে মেয়াদা পর্যন্ত পৌঁছায়া দেয়। সেখানে গিয়ে ভিটামিনগুলোকে রক্তে পৌঁছায়া দেয়, শরীরে পৌঁছায়া দেয়, গোশতের কোষের ভিতরে পৌঁছায়া দেয় এবং আবর্জনাগুলোকে দুই ভাগে ভাগ করে দেয়। একগুলা তরল আবর্জনা, আরেকটা হলো একটু অতরল আবর্জনা। কিছু প্রস্রাব দিয়ে বের হয়ে যায়, কিছু পায়খানা দিয়ে বের হয়ে যায়। প্রতিদিন আমার ভিতরে এই কারখানাটা চালু রাখলেন কে? একবার যদি কোনো এক বান্দার প্রস্রাব বন্ধ হয়ে যায়, ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে গেছে, ডাক্তাররা বলল প্রস্রাব খোলার কোনো সুযোগ নাই, কি করবেন? বলে আমার তো টাকা নাই। বলে প্রস্রাব চালু করার জন্য আপনার এই অপারেশন লাগবে, এত লক্ষ এত কোটি টাকা লাগবে। সব কিছু বিক্রি করে দিয়ে হলো সে তার অপারেশন করবে কি করবে না? বলেন না, করবে কি করবে না? তো মানুষ বাহাদুরিটা দেখায় কেন? এই যে ব্রেনের ভিতরে এতগুলা কোষ, এতগুলা জয়েন্ট, এতগুলা তার, আল্লাহ বলেন বান্দা তুমি আকল ফকর করো, তোমার বুদ্ধির ফকর করো। তোমার ব্রেনের একটা তার যদি আমি ছিঁড়া দেই, একটা তারে ব্লাডটা একটু বেশি ঢুকে গেলে তখন বলে ব্রেন ইনফেকশন হয়ে গেছে। তখন বলে যে মাথায়, আমরা বলি না হার্ট অ্যাটাক করে, আমরা বলি তার ব্রেন অ্যাটাক করছে। তখন কি হয়? হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। 1 সেকেন্ডের ব্যবধানে আমরা অহংকার করি কার সাথে? সে আল্লাহর সাথে। আমি যেটা বলতেছিলাম, আমাদের হায়াতটা, বেঁচে থাকাটা হলো আশ্চর্যের। এত কিছুর পরেও আমরা বেঁচে আছি, এটা হলো আশ্চর্যের। কিন্তু মরে যাওয়াটা হলো সহজ বিষয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আগে উল্লেখ করেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের কার আমল ভালো, কার আমল খারাপ, এই বিষয়টা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। মওতটাকে আগে সৃষ্টি করেছেন, তার মানে মিনাল আদামি ইলাল উজুদ। আমরা যারা ছিলাম মানুষ, আমরা পৃথিবীতে আছি, আমাদের এক সময় এমন ছিল যে আমাদের উল্লেখ করার মতো আমরা কেউ ছিলাম না, নাকি? এমন ছিল যে আমরা উল্লেখ করার মতো কেউ ছিলাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে এনেছেন। মায়ের গর্ভে পর্যায়ে ক্রমে 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 আমাকে হায়াত দিয়া, রহমত দিয়া, নেয়ামত দিয়া দুনিয়াতে আনছেন। আনার পরে আমার খাদ্যের ব্যবস্থা করেছেন, আমার বাসস্থানের ব্যবস্থা করেছেন, আমার সব কিছু যেন সুচারুরূপে পরিচালিত হয় আল্লাহ পাক কুদরতি নিজামে সেটার বন্দোবস্ত করেছেন। এরপর আমার যখন হায়াতে আমি একটু যৌবনকাল পেয়া যাই, কৈশোরটা পার করে ফেলি, তখন আমি মনে করি আরে আমি তো সব, আমি আবার অমুক রে মানতে যাবো কেন, আমি আবার তমুক রে মানতে যাবো কেন, আমার গায়ে শক্তি আছে। তখন আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিয়া বলেন, আয় রে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, এরপরে এই জীবনের পরে কিন্তু আরেকটা মৃত্যু আছে, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদেরকে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আমাদের জীবনের দৌড়গুলা, পদক্ষেপগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দেন। কিন্তু আমরা হায়াত মওতের এই সায়েন্সটা বুঝি না। দুনিয়াতে কত সায়েন্স পড়লাম, কত সায়েন্স বুঝাইলাম, এই জীবন মৃত্যুর সায়েন্সটা আমরা বুঝতে রাজি না। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই জীবন মৃত্যুর সায়েন্সটা কিভাবে বুঝান? আমরা মৃত্যু থেকে গাফেল কেন? মানুষ মৃত্যুকে ভয় পায়, মৃত্যু থেকে দূরে থাকতে চায় এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে গবেষণা না করার পিছনে মৌলিক কারণ 3টা। কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ ঘাটলে মৌলিক কারণ 3টা, কোন কোন হাদিস আসছে 2টা। 3টার ভিতরে
এক নাম্বার কারণ হলো মালের মহাব্বত, মালের মহাব্বত। 2 নাম্বার কারণ মর্যাদার মহাব্বত। 3 নাম্বার কারণ নারীর মহাব্বত। এই 3টা মহাব্বত যার ভিতরে ঢুকে যায় তার ভিতরে হুব্বুদ দুনিয়া ঢুকে যায়। হুব্বুদ দুনিয়া এক শব্দে বললে দুনিয়ার মহাব্বত। তো দুনিয়ার মহাব্বতটা যদি হালকা সামান্য বিশ্লেষণ করি, দুনিয়ার মহাব্বতটা আবার 3 ধরনের। একটা হলো নারীর মহাব্বত। আমি স্ত্রীর মহাব্বতে পড়ে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দিনের উপরে চলতে চাই, কিন্তু স্ত্রীর মহাব্বত করি, স্ত্রীর মহাব্বতে পড়ে আমি মাঝে মধ্যে নাজায়েজ হারাম কাজ করেছি এবং স্ত্রীকে খুশি করার জন্য অন্যের উপরে জুলুম করে ঘুষের টাকা নিয়ে হলেও আমি আমার ফ্ল্যাট বাংলো বানাই, আমি তাকে সুখে রাখার জন্য আমি চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চাই আমি দিনের উপরে চলতে চাই। আর এটা হলো মালের মহাব্বত। আর যাই হোক না হোক আমাকে মাল অর্জন করতেই হবে, আমাকে ধনী হতেই হবে, প্রয়োজনে আরেকজনের হক মাইরা না 1000 জনের হক মেরে হলেও আমাকে মালের মহাব্বত আমার দিলে ঢুকছে। হারাম যত পন্থা আছে আল্লাহ বলছেন হারাম, মরার পরে দেখা যাবে আগে বাঁচা অবস্থায় মালের মালিক হয়ে। আরেকটা হলো মর্যাদা, আত্মসম্মান বোধের জন্য মানুষের ভিতরে জেদ চলে আসে, তখন হারাম কাজ শুধু নয়, অন্যকে কতল করা, হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই চিত্রটাকেই কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ। এই মুসলমান, এই পৃথিবীর মানুষরা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার আসল এই রূপ তোমরা দেখো। দুনিয়া চাকচিক্যময় তোমাদেরকে সুখ দেয় না, না দুনিয়া তোমাদেরকে সুখ দেয় না। দুনিয়া সুখের দিকে আহ্বান করে পিছনে অনেকগুলো দুঃখ লেলায়া দেয়। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ। ছোট বাচ্চারা খেলে কিনা আমাদের বাসা বাড়িতে গ্রামে ছোট বাচ্চারা ছোট ছোট পাতিলের উপরে শাকসবজি ছড়াই দেয়া, এরা ভিতরে কি করে লাড়াচাড়া করে এবং প্লেট নিয়ে সবাই বসে খায় আর টাস্কুপিটা অনেক স্বাদ হয়েছে, অনেক কি হয়েছে, আসলে কি খড়কুটা শাকসবজি দিয়া ছোট বাচ্চারা খেলে না? যে দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বাচ্চার খেলার সাথে তুলনা করছেন। লাইবুন ওয়া লাহু, দুনিয়ার যেটা তুমি দেখছো আসলে ছোট বাচ্চা যে অনেকক্ষণ পর্যন্ত যে পাকশাক করে খাইলো, এই খানার দ্বারা তারা পেট ভরে? বলেন না, পেট ভরে না। তো দুনিয়া দিয়া যারা পেট ভরতে চায়, দুনিয়া দিয়া যারা শান্তি কিনতে চায়, আল্লাহ বলেন আমি তো তোমারে কোরআনে বলেই দিছি লাইবু ওয়া লাহু, দুনিয়া তোমার শান্তি নিয়ে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ। জিনা হলো কালো মানুষটা পেয়ার আল্লাহলি লাগায় অনেক সুন্দর হয়ে যায়। বিয়ের আগে দেখবেন কালো মেয়েটাও যখন বিউটি পার্লারে নিয়ে যায় চেহারা দবদবে সাদা বানায়া দেয়, দেখি দেয় না? ছেলে দেখতে আসবে, এর আগে বিউটি পার্লারে 3 ঘন্টা কাটায়া ডাইরেক্ট বিউটি পার্লার থেকে ছেলের সামনে নিয়ে আসে, কারণ নইলে তো ছেলে আবার কালো দেখলে যদি অপছন্দ করে। তাহলে এই যে কালো জিনিসটাকে সুন্দর বানায়া দেওয়ার যে উপকরণগুলো আছে এটাকেই আরবি ভাষায় বলে জিনা। একটা অসুন্দর জিনিসকে সুন্দর বানায়া দেওয়ার যে উপকরণগুলো এগুলো হইল জিনা, বাহ্যিক উপকরণ যেটা বাহির থেকে। আর একটা হলো হোসন, হোসন ভিতর থেকে আসে, জাতের সাথে সম্পৃক্ত। আর জিনা হলো আলাদা। এই ব্যাপারে একজন আবিধানিকবিদ তিনি জিনা শব্দের মূল অর্থটা খুঁজতে চাচ্ছেন। আরবে একদম গ্রাম্য যে আরবিটা আছে এটা খালেস আরবি, এরা ঐতিহাসিকভাবে পুরান আরবি ব্যবহার করে। তিনি ঘুরতেছেন জিনা শব্দ আরো কিছু শব্দ নিয়ে, গবেষক মানুষ দেখি এই শব্দগুলা খালেস আরবিতে কিভাবে ব্যবহার করে, কোন অর্থে ব্যবহার করে। তিনি ঘুরতে ঘুরতে যায় দেখেন পাহাড়ের এক পাশে ছোট্ট নালার মতো পানি পড়ে, এক মহিলা ওখানে পাতিল ধুইতে আসছে। পাতিল ঘষা মাজার জন্য
একটা আলাদা প্লাস্টিকের মতো ঘষার জন্য যেটা পাতিল পরিষ্কার করে, ওইটা মাজুনি নিয়ে আসছে। এখন পাতিলের ভিতরটারে এইভাবেই পাতিলের ভিতরটারে যখন ঘষা দিলেন, তখন পাতিলের ভিতরে কিছু পচা তরকারি আর অন্যান্য জিনিস ছিল না, এই জিনিসগুলা থাইকা এখন ওই মাজুনি আর দেখা যায় না, উপরে তরকারি দেখা যায়। কি বুঝলেন কথাটা? মাজুনি দেখা যায় না, উপরে তরকারি দেখা যায়। আসলে এটা কি তরকারি না, মূলত মাজুনি। পাহাড় থেকে একটা কুকুর আইসা ওই মাজুনিটাকে নিয়ে গেল। ওই আরবি অভিধানবিদ তিনি দেখলেন ওই মহিলাটা চিৎকার করতে, যা আল কালবু যা আল কালবু ওয়া আখাযাস সিনাতা সুম্মা রাজা ইলাল জাবাল। আমার পাহাড় থেকে একটা কুকুর আসলো, কুকুরটা এসে আমার জিনাটাকে মুখে নিয়ে এসে আবার পাহাড়ের দিকে চলে গেল। ওই অভিধানবিদ বলে, আমি শব্দটার উপরে অনেক চিন্তা করলাম। জিনাটা কুকুরের নিচে ভাবছিল এটা খাদ্য, সে পাহাড়ের কোনো গুহায় নিয়ে নিরাপদ কোনো জায়গায় নিয়ে খেয়ে পেটটা সে ভরবে। আসলে সে ধোকায় পড়ে গেছে, এটা তো মাজুনি ছিল, এটা মূলত খাদ্য ছিল না। কোরআনের শব্দগুলা কত চমৎকার চয়ন! আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুঝানোর ক্ষেত্রে বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনান নাস ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়েশা বলেন, দুনিয়াতে যে সম্পদ বাড়াও, এই সম্পদ আসলে আল্লাহ পাকের কাছে মৌলিকভাবে কোনো কিছু রাখবে না, বরং এটা নিজেদের ভিতরে অহংকারটা বাড়াবে এবং পরস্পরের সাথে তোমরা বৃদ্ধি নিয়ে আলোচনা করতে পারবে। বলবে আপনার কি আছে? বলে আমার 3 ছেলে আল্লাহ দিলে ইউরোপ থাকে, একজন আমেরিকায় থাকে। বাড়ি কয়টা আছে? বলে উত্তরায় অমুক সেক্টরে এতটা, বনানীতে এইটা, গুলশানে এটা আছে। ব্যবসা কি চলে? বলে হ্যাঁ এটা চলে। দুনিয়ার এই তাফাখুর ছাড়া এই সম্পদ আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। এজন্যই আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার মাল এবং সন্তানগুলা দুনিয়া কামানোর জন্য যদি করে থাকো, এগুলা তোমার জন্য দুনিয়ার ভিতরে ফিতনা। তাহলে যেই মালের জন্য আমরা এত কষ্ট করি, সেই মালের হাকিকতটা কোরআন সবসময় শাখাগত বিষয় নিয়ে আলোচনা করে না। কোরআন মৌলিক বিষয়টা, মৌলিক পয়েন্টে গিয়ে কোরআন হিট করে। এক জায়গাতে আলোচনা করলে এখান থেকে হাজারো মাসআলা, হাজারো অনুভূতি আমাদের তৈরি হয়ে যায়। কোরআন আমাদেরকে এই মূল জায়গাটাতে বলছে, কামাসালি গায়সিন নাজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমনি বললে নাও বুঝতে পারে, একটা উদাহরণ সহকারে দিয়া দেই। বলে যে দুনিয়ার হায়াতটা হলো এমন যে কোনো একজন কৃষক কৃষি জমি করছে, ফসল, তার মনটাও বাতাসের সাথে উড়ে। আরে কত চমৎকার! কিছুদিন পরে এই ফসলগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, হলদে ভাব হয়ে যায়। তখন এগুলাকে জমিনের রাখলে পরে মুরব্বীরা বলে, তুমি ফসল কাটো না কেন, তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন? কৃষক যদি বলে, না আমি ফসলগুলাকে অনেক মহাব্বত করি, কতদিন রাত্রে ঘুম মাইরা ভোর রাত্রে গিয়ে পাহারা দিছি, ফসলগুলা উঠানো যাবে না, তাহলে বলবে লোকটা আস্তে একটা বলো। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতটাকে, দুনিয়াটাকে ওই ফসলের সাথে উদাহরণ দেন। তার মানে ওই ফসল যেরকম নির্দিষ্ট সময়ে কেটে ফেলতে হয়, না কাটলে মানুষ তাকে পাগল অথবা বলদ মনে করে। তুমি দুনিয়ার যে হায়াতটা নিয়ে উপভোগ করতেছ, এই দুনিয়ার হায়াতটাও তোমাকে নির্দিষ্ট সময়ে কেটে ফেলতে হবে। ওই যেগুলা নিয়ে আসে একসময় ফকর করত, বাতাসে আন্দোলিত হলে, দুললে তার মনটা আন্দোলিত হতো, ওই ফসলগুলাকে পরে জ্বালানি হিসেবে পোড়ায়া দেয় কিনা? পোড়ায়া দেয় তো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, তোমাকে এতক্ষণ পর্যন্ত যেটা বুঝাইলাম
সেই বুঝের মূল সামারা, মূল নতিজা, মূল সারাংশ যেটা, সেটা হলো সুমারি টানছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে। সেটা কি সামারি টানছেন? সেটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। তোমাকে শান্তির স্লোগান দিয়া দুনিয়ার পিছনে ঘুরাবে, আসলে দুনিয়া তোমার অশান্তির ভিতরে আস্তে আস্তে ঢুকায়। এখন আমরা যদি মনে করি আচ্ছা দুনিয়ার ব্যাপারে তো বুঝলাম, হুজুর আপনি যে বললেন মুহাব্বত দুনিয়ার বিশ্লেষণ করতে গেলে নারীর মুহাব্বত চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউসুফে নারীর বিষয়টারে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, ওখানে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা বলেছেন। আবার এখানে বলেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি রব্বুল আলামিন মহিলাদের পুরুষের প্রতি আকর্ষণ, এটা সুন্দর করে আকর্ষণ দাতা হলাম আমি আল্লাহ। এটা দাতা জিনাতটা কেন দিলেন? জিনাতটা দিলেন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। যদি মহিলা পুরুষের আকর্ষণটা না থাকতো তাহলে পৃথিবীতে ভারসাম্য থাকতো না। বলেন, বাসায় গেলে যেই পরিমাণ বকা খান আপনারা, কেউ বলবেন না, স্বীকার করার দরকার নাই, যে পরিমাণ বকা খান, এই বকা খায়া কেউ বউরে নিজের ঘরে রাখে? বিভিন্ন জায়গায় স্বামী যেই পরিমাণ স্ত্রীর নির্যাতন করে, যদি স্ত্রীর ওই স্বামীর প্রতি মহব্বত, দুই দিকে বলতে হবে না, এর এক পক্ষ বললে তো ঝামেলা হয়ে যাবে। যেখানে স্বামী অনেক নির্যাতন করে কিন্তু স্ত্রী স্বামীর ভালোবাসায় পড়ে অন্য ঘরে যায় না, ডিভোর্স চায় না, ওই ঘরেই থেকে যায় মহব্বতের বন্ধনটা। এটা বাহ্যিকভাবে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন জিনাহ বলেছেন, এজন্যই এটা তৈরি কারক হলেন আল্লাহ। কিন্তু নিজে মহব্বত তৈরি করে নিজে এটার ভিতরে শান্তি পাবেন, আল্লাহ বলেন না 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 না, এটা জিনার ভিতরে আল্লাহ এটাই বুঝে দেওয়া হয়েছে বলতে কে? দাতা হলেন আল্লাহ। তার মানে এটা যিনি দাতা উনি আবার নির্দিষ্ট নিয়ম করে দিয়েছেন, এই শাহওয়াতটা নিবারণের এই 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 পদ্ধতি, এর বাহিরে গেলে হারাম। কিন্তু আমাদের যুব সমাজরা, আমাদের যুবতী বোনেরা এই হারামের বিষয় আর বিশ্লেষণ করার দরকার হয় না, তখন লাগামহীন ঘোড়ার মতো ওনারা ছুটে যায়, বলে প্রেমের উপরে কোনো ধর্ম মানে না। কি বলেন, বলে কি না? প্রেমে কোনো ধর্ম মানে না। এই প্রেমে ধর্মহীন প্রেমটাই তাদেরকে দুনিয়াতে জাহান্নামের আগুনের ভিতরে ডুবাইয়া দেয়। ঠিক আসতে কয়, যুবকরা কেউ ঠিক বলে না। এজন্যই এই কথাটা বললাম। আবার যারা শুধুমাত্র ইজ্জতের জন্য দুনিয়াটাকে মহাব্বত করে, কেউ দেখবেন একবারে চেয়ারম্যান হয়ে গেছে, তার চেয়ারম্যান হওয়ার নেশা এমন লাগছে কোটি কোটি টাকা খরচ করে হলো তারে চেয়ারম্যান হতেই হবে। কেউ একজন এমপি হয়েছে, 3 বার ফেল করছে, কোটি কোটি টাকা লস করছে, হাসপাতালের বিছানায়, বলে অসুবিধা নাই, নমিনেশনটা অ্যাম্বুলেন্সে কইরা আমারে নিয়ে যাও, নমিনেশনটা খালি জমা দিয়া আবার হাসপাতালে শেষ হইয়া থাকুন। আছে না নাই? নেতৃত্বের লোভ, জাহের লোভ, ক্ষমতার লোভ, আত্মমর্যাদার লোভ এমন ভাবে তাকে পেয়ে বসেছে, তাকে এখন মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না। ইজ্জতের লোভ, আমার সম্মান চলে যাবে না হইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তুমি যে ইজ্জত নিজে কামাইতে চাও মৃত্যুর কথা ভুলে গিয়া, ওই ইজ্জত আসলে তোমার না। ইজ্জতটা হলো মূলত ইজ্জত হলো কার? এরপরে আল্লাহ বলেন আমি ইজ্জত দাতা, আমি কাকে ইজ্জত দিয়েছি সেটা স্পষ্ট করে দিই। রাসূলদেরকে ইজ্জত দিয়েছি, মুমিনদেরকে ইজ্জত দিয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, যাকে খুশি তাকে বেইজ্জত করেন। তার মানে ইজ্জত দাতাকে। এবার বুঝেন, দুনিয়ার পিছনে দুনিয়ার গোলাম হয়ে দৌড়াইলাম। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবার যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীর পিছনে
লাগামহীন শাহওয়াত নিয়ে নারীকে পছন্দ করে, নারীর মনোবাসনা মনোরঞ্জন করার জন্য কত হারাম কাজ করলাম, মৃত্যুকেও ভুলে গেলাম। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই আয়াতের শেষে আল্লাহ পাক সামারি টানেন যে না না, আল্লাহর কাছে উত্তম বাসস্থান। তৃতীয়ত ইজ্জতের জন্য অনেক কিছু করলাম। আল্লাহ বলেন না না, ইজ্জত তোমার জন্য নয়, ইজ্জত হলো আমার জন্য, আমি যাকে খুশি তাকে ইজ্জত দিব। এটা কার কথা? আল্লাহর কথা। এই সব কারণে আমি মৃত্যুকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউত, ওই মৃত্যুটা আল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, মুলাকিকুম ফাইন্নাহু মুলাকিকুম, সেটা তোমাদেরকে ধনী হও, গরিব হও, রাজা হও, প্রজা হও, ডাক্তার হও, রোগী হও, যাই হও না কেন, মৃত্যু তোমার কাছে আসবেই আসবে। মৃত্যু আসার পরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যদি শুধু মৃত্যু আসতো, মৃত্যুর পরে আমি মাটি হয়ে যেতাম, তাহলে কোনো আফসোস ছিল না। এর পরের কথাটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, সেই মহাজ্ঞানী আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করা হবে। সেখানে আমাকে উপস্থিত করা হবে। এখন আমি অন্ধকারের ভিতরে কি গুনাহ করলাম, প্রকাশ্যে কি মাস্তানি করলাম, কি নাজায়েজ কাজ করলাম। আগের যুগে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম অন্ধকার রুম খুঁজতো অথবা একাকী রুম খুঁজতো ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য। আর এখন আমাদের যুব সমাজ দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে গুনাহ কাজ করে। কি বলেন? ব্যতিক্রম বললাম। আল্লাহওয়ালারা মুমিনরা তো রুম, খালি রুমে থাকবে ইবাদত করার জন্য, যেন আমার ইবাদতটা অন্যজনে না দেখে। কারণ আমি ইবাদত করতেছি, 10 জন দেখলে পরে সবাই আমার আবেদ হিসেবে ডাকা শুরু করবে, সবাই আমারে নিয়ে যখন আলোচনা শুরু করবে, তখন আমার ঘাটটা মোটা হয়ে যাবে। তখন শয়তান বলবে হ্যাঁ তুই নিজে নিজে ভাব যে সমাজে সব তোর থেকে নিচু, তুই হলো উঁচু। কিবির ঢুকাইয়া দিল, এই কিবিরের আগুনে আমার আমলনামা দৌড়ে পড়ে শেষ। শয়তানের বহু ধরনের ধোঁকা আছে। তো আল্লাহ বলেন তারপরে তোমাদেরকে এমন জায়গাতে পৌঁছানো হবে যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, আলো অন্ধকারে সব কিছু জানেন, প্রকাশ্যে গোপনে সব কিছু জানেন। আমার আমলনামায় কি কি অ্যাড হয়েছে সব কিছু আমাকে দেখিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের প্রস্তুতিটা কত? এই আয়াতের শেষ পর্যন্ত আজকে যাওয়া যাবে না, 1:21 বেজে গেছে। ইনশাআল্লাহ তাহলে আগামী জুমায় বাকিটুকু আলোচনা করবো আল্লাহ চাইতো। তাহলে আমাদের প্রস্তুতি কতটুকু এই মৃত্যু নিয়ে, এই ভয়ঙ্কর বিষয়টা নিয়ে? আজকে তো শুধুমাত্র এতটুকু বললাম, মৃত্যু থেকে আমাদের ভয়টা জ্ঞান দূরে চলে গেছে। এরপরে মৃত্যু যখন আমার সামনে চলে আসে, সেই সময়টা আমার কত ভয়ঙ্কর থাকে। সব পাশে থাকে, আমার অর্থবিত্ত সব ঠিক থাকে, কেউ আমার মৃত্যুটা আটকাতে পারে না। বলে এমন মহাসত্যের পরেও আমি মৃত্যুটাকে জ্ঞান ভুলে আছি। আমাদের এটা বুঝার দরকার আছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক